হ্যালো সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তো প্রচণ্ড গরম আমাদের এখানে। তো মানে আমার সব বন্ধুর বাড়ি কোথায় আমি তো জানি না, তবে গরম সব জায়গাতে কম বেশি। আজকে তো গুমসুনি গরম। আজকে সকাল থেকে রান্না করিনি ঠিকই, আমার ছেলেকে দেখি থেকে এই যে গরমে একটু কষ্ট হচ্ছে। ও এই ঘরে ছিল না, ও দাদুদের ঘরেই ছিল, পাপার ছিল, তাই ওকে নিয়ে এসেছি। সন্ধ্যের পরে সেখানে থাকে, আবার দাদু দোকান বন্ধ করলে ওখানে চলে যাবে। তো আজ রান্না তো করিনি গরমের জন্য। আর তারপর হচ্ছে যে আমার কাজের ছুটি থাকলে তো আগে ঘরে সংসারের সব মেয়েরাই জানো যে রান্না যদি যেদিন না থাকে সেদিন মানে সংসারের কাজ বেশি থাকে। ঠিক সেম জিনিসটা আজকে যায় যে বোতল পরিষ্কার। আর আমার যেহেতু একটাই ঘর, আমার ঘরে প্রচণ্ড নোংরা হয়, প্রচণ্ড তেল হয়ে যায়। কম্পিউটারটা সব ঢাকায় থাকে, এর জন্য কাজের জিনিস আর মশলার কৌটো। মানে যখন গ্যাস বড় গ্যাসটা শেষ হয়ে গেছিলো তখন ওই ছোটো গ্যাসটার উপরে রান্না হতে বলে ওই গ্যাসের ওখানটা, তাই কৌটোগুলো তেল হয়ে গেছিলো, পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। হ্যাঁ মা, তো আজকে ওগুলো পরিষ্কার করেছি, জলের বোতল পরিষ্কার করেছি। কতগুলো চন্দ্রমল্লিকা গাছ ছিল যেগুলো আর কি বলছি গাছ ছিল যেগুলো মানে মরে গেছে, এখন তো গরম পড়ে গেছে, তাই গাছগুলো কেটে টবগুলো পরিষ্কার করেছি। এই করতে করতে মোটামুটি 2:30-3টে বেজে গেছিলো। আর আজকে পুকুকে পাপা এসে খাইয়ে গেছে দুপুরবেলা। আমি বললাম যে তুমি এসে একটু খাইয়ে দিয়ে যাও, আমি নোংরা টোংরা ঘাটছি আর ঘর ঢুকবো না। আর এখন ফ্রিজে হচ্ছে যে পুকুর দাদুদের দুধ আছে, দাদুদের ফ্রিজটা এখনও ভালো হয়, মানে ভালো হয়নি বলছি, ফ্রিজের লোক এখনও আসেনি, অনেকবার ফোন করেছি লোকটা আসেনি, তাই আমি আর হাত দিইনি। তারপর এখন হচ্ছে জলের কীর্তন, দুপুর হলেই জল হয়ে যায় শরীর। ওদিকের কল খোলা থাকলে এদিকে জল পড়ে না। আর শুধু ঠাম্মা শুক্রবার সন্তোষণা করে, এই জন্য শুক্রবার ওই জন্য ঠাম্মাকে আগে কাজ করে নেবে, তারপরে আমি কাজ করতে করতে মোটামুটি 3:30 বেজেছে। 3:30-র পরে স্নান করেছি। তারপর আজকে খেয়েছি হচ্ছে দই, কলা, বার্গার, না বার্গার, পিৎজা, এইগুলো একটু বাবা নিয়ে এসেছিলো, রান্না করিনি বলে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে ছেড়ে শুরু করলে হাতটা রাখলাম। সবথেকে বড়ো কথা হচ্ছে যে বাজারে কিছু ছিল না, আর এই কাজগুলো আমাকে করতেই হতো। শনি রবিবারে রান্নার ঝামেলা আমাদের বাড়িতে প্রচণ্ড হয়, ওই একটাতে বিশেষ করে। ছেলেকে দেখেছো? এই জন্য আজকে এক্সট্রা কাজগুলো, টুকিটাকি কাজগুলো সব করেছি। আমি চাইলে হয়তো দেখাতে পারতাম তোমাদের সব কিছু, কিন্তু কথা হচ্ছে যেহেতু আমি ক্যামেরা ধরার কেউ নেই, তাই তোমাদের সাথে সেগুলো আমি কিছু শেয়ার করতে পারবো না। আর ক্যামেরা এক জায়গায় রেখে দৌড়াদৌড়ি করে কাজ করা হয় না। তারপর একটা কথা হচ্ছে, মাথায় আজকে ভালো করে নারকেল তেল গরম করে দিয়েছিলাম চুলটার জন্য। নারকেল তেল আজকে দিয়েছি, পেঁয়াজ নারকেল তেল গরম শুকনো গরম করে। আমার মাথায় প্রচণ্ড খুশকি হয়ে গেলে এই জন্য সময় পেয়েছি বলে আগে দিয়ে মাথায় এবং চুল বেঁধে রেখে দিয়েছিলাম, তারপরে কাজ করেছি। তারপর হচ্ছে খেয়ে দিয়ে বাবা এলো, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই যে কাঁচা কুচিগুলো সব ঢাল পড়ে রয়েছে, এখন এগুলোকে ছাদের থেকে নামালাম, নামিয়ে এগুলোকে এবার করতে হবে, হাটে সব পাততে হবে। তারপরে হচ্ছে আবার বেরোতে হবে, কারণ বাজার দোকান আমি করি, তো বাজার আজকে করে আসবো। তারপর হচ্ছে যে 2টো বস্তা কিনে নিয়ে আসতে হবে, একটা লেপ আর কার্পেটটা পুতুল, ওগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে ন্যাপথলিন দিতে হবে। তাই ভাবি রান্না যদি না থাকে তাহলেও কত কাজ। রান্না করলে তো একটা সময় রান্না শেষ হয়ে যায়, 2টো আইটেম মধ্যে দিয়ে স্নান করতে রেস্ট পাওয়া যায়, কিন্তু রান্না যদি না থাকে ওরে বাপরে বাপ কত কাজ। আর এই গরমে হাঁপিয়ে যাচ্ছে মনে হচ্ছে। মাম্মা ও সারা দুপুর ঘুমাতে পারে, মানে দাদুদের ঘর তো ভীষণই ঠান্ডা, আগেকার দিনের ঘর তো খুব ঠান্ডা, কিন্তু কেউ না থাকলেও ঘুমায় না, ওরা দিকে থাকলে ঘুমায়। এই হচ্ছে আজকের আমার আপাতত কাজ বাজ ছটকাটে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমাকে যারা যারা এত পছন্দ করছো, এত ভালোবাসো, এদের সবাইকে আমার সব পরিবারে, মানে আমার কুকুর, ছাগল, বিড়াল, পাখি, ইঁদুর যারা যারা তো সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসো। তোমরা সবাই অনেক সুস্থ থেকো, আমিও তোমাদের সাপোর্ট করবো তোমাদের এগিয়ে যাওয়ার জন্য, তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।